ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমরা 11 নম্বরের অঙ্কটা দেখছিলাম। এবার 12 নম্বরের অঙ্কটা। 12 নম্বরের অঙ্ক দেখো, দুই বন্ধু আছে, অরুণ আর অজয়। ঠিক আছে, একটা ব্যবসা চালু করেছে 24,000 টাকা নিয়ে, আর অজয় 30,000 টাকা নিয়ে। এবার কিছু মাস পরে, ধরে নিচ্ছি এক্স মাস পরে, ঠিক আছে, 12,000 টাকা অরুণ আরও অ্যাড করেছে ব্যবসাতে, এবং বছরের শেষে লাভ 14,030 টাকা হয়েছে। তার মধ্যে অরুণ পেয়েছে 7,130 টাকা। অঙ্কটা কী করে করবো? ঠিক আছে, কিছুদিন পরে বলেছে এক্স মাস পরে আমি ধরে নিয়েছি 12,000 টাকা আরও অরুণ যোগ করেছে। তাহলে অরুণের বছর শেষে যা লাভ হয় তা যদি এক মাসে পেতে হয়, যে নিয়মটা আমরা করছিলাম সেই নিয়মটা অরুণ আর অজয় দুইজনের ক্ষেত্রে করবো। করলে দেখো 24,000 ইন্টু এক্স প্লাস 12 মাইনাস এক্স, 12 মাসে 1 বছর ইন্টু এখানে হবে 12,000 হবে না, এখানে দুটো অ্যাড করে হবে 36,000। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে। ঠিক আছে, তেমন অজয়েরটা দাঁড়াবে, ওর সিম্পল 30,000 টাকা 12 মাস কেটেছে এত টাকা। তাহলে অজয় আর অরুণের মূলধনের অনুপাত আমরা করে দেবো, করলে এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী এখানে আমরা লিখে দেবো, প্রশ্নানুযায়ী লিখে দেবো। ঠিক আছে, উপরেরটা হচ্ছে, প্রথমেরটা হচ্ছে 7,130 টাকা, সেটা অরুণের, প্রথমেই বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা অরুণের অনুপাতটা বাই দুটো যোগ করে যেটা হয় ইন্টু মোট টোটাল থেকে করলে সেটা অরুণের পেয়ে যাবে। প্রশ্ন অনুসারে এইটাই দাঁড়ায়, তো সেটাকে আমরা ক্যালকুলেশন করে এক্সের মান বার করে নেবো। টোটাল অঙ্কটা আমি আবার রাফ করে তোমাদের দিয়ে দিচ্ছি লাস্টে, তোমরা দেখে নাও। ঠিক আছে, এবার 13 নম্বরের অঙ্কটা দেখে নেবো। 13 নম্বরের অঙ্কটা দেখো কী বলা হয়েছে, যে 1,00,000 টাকা মৃত্তিকা শিল্পী, ঠিক আছে, মৃৎশিল্পী যাকে বলে, 1,00,000 টাকা ধার নিয়েছে, প্রত্যেক বছর হচ্ছে 28,100 টাকা ব্যাংকে দিতে হবে। তারপর বছর শেষে তার লাভ হচ্ছে 1,39,000। ঠিক আছে, এখানে বলেছে লাভের অর্ধেক অংশ কাজের দিন অনুপাতে তারা ভাগ করবে, কে কতদিন কাজ করছে সেই অনুপাত, আর অর্ধেক অংশ ইকুয়াল ভাগে ভাগ করবে। প্রথমে কী করবে, যারা ব্যাংকের কিস্তি আছে লাভ থেকে বিয়োগ করে দেবো। তাহলে লাভ হচ্ছে কত, 1,39,100 থেকে 28,100, এটা বিয়োগ দিলে হবে 1,11,000। এবার কাজের দিনের অনুপাত তারা কতদিন কাজ আছে, 300, 275, আর এটা 350। ঠিক আছে, তো সেটা করা হবে 12:11:14। ঠিক আছে, লাখের অর্ধেক অংশ মানে 1,11,000 অর্ধেক হচ্ছে 55,000। ঠিক আছে, দিনের অনুপাতে, আর 1,00,000 আর 55,000 কিছু ইকুয়ালভাবে ভাগ করে দেবে। তাহলে প্রথমজন কী হতে পাবে, ঠিক আছে, প্রথমজন পাবে হচ্ছে 55,000-এর এই যেমন দিনের অনুপাত আছে না, এই যে অনুপাত, এই যেটা অনুপাতে 12/37 প্লাস কী হবে 55,000-এর 3/1 তো পাবেই হবে ইকুয়ালভাবে। টোটাল তার এমন করলে হচ্ছে 36,000। ঠিক আছে, দ্বিতীয়জন তেমন 11 অনুপাত পাবে 37 অনুপাতে, আর ওইটা ইকুয়াল তো পাবে 35,000। আর তৃতীয়জনের তেমন হচ্ছে 29,500। ঠিক আছে, অঙ্কটা আমি ফেয়ার করে লাস্টে দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমি জাস্ট বুঝিয়ে দিলাম তোমাদের মেন পার্টটা কী আছে।